বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে ফের সক্রিয় হচ্ছে বিএনপি। এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অংশ হিসেবে শিগগিরই ঢাকা সহ সারা দেশে সমাবেশের কর্মসূচি পালন করা হবে। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মসূচির কিছুক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় তা চূড়ান্ত হবে। এরপর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, কালাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী 3 দিনের সমাবেশের কর্মসূচি দিতে পারে দলটি। আগামী শুক্রবার অথবা শনিবার ঢাকা সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হতে পারে। এরপর একই দিনে ঢাকার বাইরের সব মহানগরে এবং পরবর্তী সময়ে সব জেলায় একই দিনে সমাবেশ হতে পারে। কর্মসূচি প্রসঙ্গে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথমে ঢাকা সমাবেশ হবে, যা আগামী শুক্র অথবা শনিবার হতে পারে। এরপর ঢাকার বাইরে মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ হতে পারে, যা যৌথ সভায় চূড়ান্ত হবে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, শুক্রবার ঢাকায় শনিবার সমাবেশ হলে সেক্ষেত্রে রোববার মহানগরগুলোতে হতে পারে। পরপর 3 দিন কর্মসূচি হতে পারে, অথবা মাঝখান একদিন গ্যাপ দিয়েও হতে পারে। আবারও কর্মসূচি 2 দিনের হতে পারে। সেক্ষেত্রে মহানগর ও জেলা পর্যায়ে একই দিন সমাবেশ হতে পারে। জানা গেছে, ঢাকা দলীয় চেয়ারপারসন নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ঘিরে বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কর্মসূচিতে দলের ঢাকায় 2 মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও মহানগরগুলো থেকেও নেতাকর্মীরা আসবেন। অংশ নেবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সমাবেশ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় দলটি। খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সব রাজবন্দীর মুক্তির দাবিতে সর্বশেষ গত 10 মে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করে বিএনপি। এদিকে খালেদা জিয়ার মুক্তি ছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান বেনজির আহমেদ এবং ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ ঢাকার ও ক্ষমতা কনিষ্ঠদের দুর্নীতি ও লুটপাটের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আরও বেশ কিছু ইস্যুতে কর্মসূচি দেওয়ার চিন্তা করেছে বিএনপি। এছাড়া সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থবিরুদ্ধে অব্যাহতি করে এর বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেবে দলটি। ঈদুল আজহার পর এর মধ্য দিয়ে রাজপথের কর্মসূচিতে নামছে যাচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটির সবাই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে শীঘ্রই প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধারে আমরা রাজপথে রয়েছি। খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাকে মুক্ত করার অর্থ প্রাথমিকভাবে গণতন্ত্র মুক্ত করার মতোই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরে যাইনি, বেগম জিয়ার মুক্তির আন্দোলন থেকেও সরে যায়নি, এটা বাস্তবতা। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।